বিকেলে বাড়ির দরজার কলিং বেল বাজতেই পরশের আম্মু দরজা খুলতেই মিষ্টি মামুনি বলে জড়িয়ে ধরল। মামুনি, কেমন আছিস মা? মিষ্টি, মামুনি, একটা দারুণ খবর আছে। মামুনি, কি দারুণ খবর? মিষ্টি, আগে ভেতরে চলো, তারপর বলছি। চলো, এসো, এখানে বসো। মামুনি, আচ্ছা বসলাম, এবার বলো কি খবর? মিষ্টি, মামুনি, তোমার আহাদ ভাইয়াকে কেমন লাগে? মামুনি, ভালো তো, কিন্তু কেন? মিষ্টি, আসলে মামুনি, দিশা আহাদ ভাইয়াকে পছন্দ করে, আর আহাদ ভাইয়া দিশাকে পছন্দ করে। আমি তোমাকে না, আমার বাড়িতে এদের দুজনের কথা বলেছিলাম। বাড়ির সবাই ওদের দুজনের হাত এক করতে রাজি। কিন্তু তুমি? মামুনি, আমার দিশার জন্য এর থেকে ভালো পাত্র আর পাবো কোথায়? মিষ্টি, তার তুমিও রাজি? আমি এক্ষুনি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি কালকেই এই বাড়িতে আসতে। মামুনি, পরে ফোন করে বলবে, আগে আমার কাছে আয়। হ্যাঁ মা, তুই ভালো আছিস তো? মিষ্টি, হঠাৎ মামুনি ভালো থাকার কথা বলল কেন? হ্যাঁ মামুনি, খুব ভালো আছি। আমি ফোন করে বলতে ফোনটা নিয়ে বাড়িতে ফোন দিল। বড় মা, হ্যালো। ফোন রিসিভ করে। মিষ্টি, বড় মা, তোমরা কালকে আমাদের বাড়িতে আসবে বিয়ের কথা বলতে। বড় মা, কালকে? মিষ্টি, কালকে মানে কালকে। আমি রাখছি বলে ফোন কেটে দিল। মামুনি, আমি আমার রুমে যাচ্ছি বলেই উপরে চলে গেল। মামুনি, এই হাসি খুশি মেয়েটাকে ভালো রেখো খোদা। রাতে সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে চলে গেল। মিষ্টি নিজের ঘরে এসে বিছানাতে বসতেই হঠাৎ মাথা ব্যথা করতে লাগলো, তাই ওষুধ বের করে খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে দিশা আর মামুনি সোফায় বসে আছে। মিষ্টি মামুনি বলে টেবিলের কাছে আসতেই হঠাৎ নিচে পড়ে গেল। নিচে পড়তেই দিশা আর মামুনি দৌড়ে মিষ্টির কাছে আসলো। মামুনি, মিষ্টি, এ কি, ওর নাক দিয়ে রক্ত কেন? দিশা, ওর নাক। দিশা, ভাবি, এই ভাবি, না, আমি বরং ডাক্তারকে ফোন করে বলে ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে মিষ্টিকে দেখে বলল, ডাক্তার, ওর জ্ঞান একটু পরে ফিরে আসবে। দিশা, তুমি আমার সাথে এসো তো। দিশা, হ্যাঁ চলুন। ডাক্তার, আমার মনে হচ্ছে তোমার ভাবি বড় কোনো রোগ হয়েছে। দিশা, হ্যাঁ আঙ্কেল, ভাবির ব্রেন ক্যান্সার হয়েছে। ডাক্তার, আমি মনে হচ্ছিল এমন কিছু হয়েছে, একটু রিপোর্টটা দেখতে পারি? দিশা, রিপোর্ট তো ভাবির কাছে আছে, আমি বরং কাল একবার আপনাকে দেখাবো। ডাক্তার, ঠিক আছে, আমি আসি বলে ডাক্তার চলে গেলেন। ডাক্তার চলে যাওয়াতে দিশা মিষ্টির কাছে এসে বসলো। দিশা, আম্মু, তুমি যাও, আমি ভাবির কাছে আসি। আম্মু, আমি জানি না ওর কি হয়েছে, তবে মনে ভালো কিছু বলছে না। বলতেই মিষ্টির জ্ঞান ফিরতে লাগলো। দিশা, এই তো ভাবির জ্ঞান ফিরেছে। মামুনি, মিষ্টি মা আমার। মিষ্টি, মামুনি, আমি ঠিক আছি, তুমি যাও, আয়োজন করো, আজ দিশাকে দেখতে আসবে। মামুনি, না, তুই মানা করে দে আজ না আসতে। মিষ্টি, না মামুনি, আজকেই আসবে, তুমি যাও, আমি একটু পরে আসছি। যাও, আর আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম মা। এরও। মামুনি। মিষ্টি, মিষ্টি, যাও, আয়োজন করো। আর দিশা, তুমিও যাও। দিশা, কিন্তু তুমি? মিষ্টি, যাও বলছি। দিশা, ঠিক আছে বলে রুম থেকে চলে গেল। মিষ্টি, যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা দিতে হবে, আমার হাতে বেশি সময় নেই। সন্ধ্যায় বাড়ির কলিং বেল বাজতেই মিষ্টি নিজে দরজা খুলে দিল। মিষ্টি, বড় মা, আম্মু, বাবা, এসো, ভেতরে এসো। মামুনি, দেখো কারা এসেছে। মামুনি, আরে বেআইন, আসেন, ভিতরে আসেন। নীলুফা, চা মিষ্টি নিয়ে আয়। মিষ্টির আম্মু, ভালো আছেন বিয়ান? পরশের আম্মু, আল্লাহর রহমতে আমি ভালো আছি।
আপনারা ভালো আছেন তো? এই দেখো দাঁড়িয়ে আছে, বসেন। নীলুফা, মিষ্টির, এত ব্যস্ত হবেন না। আমরা বসছি বলে সবাই সোফায় বসলো। নীলুফা, ভাবি, মিষ্টি, ও আমাকে দে, আমি দিচ্ছি বলে সবাইকে চা মিষ্টি দিল। বড় মা, ভাইয়া আসেনি কেন? বড় মা, তোর ভাইয়া বলল কি একটা কাজ আছে, বলেই আসেনি। দিশা কোথায়? দিশাকে ডাক। মিষ্টি, আমি ডেকে নিয়ে আসছি, বলে দিশা রুমে চলে গেল। দিশা, কোথায় তুমি? এ কি, তুমি এখনো রেডি হওনি? দিশা, ভাবি, তোমার এই অবস্থায় আমি বিয়ে করব না। মিষ্টি, না দিশা, এ কথা বলো না। আমার জীবন শেষ পর্যায়ে, এখন শুধু দুটো কাজ বাকি। একটা তোমার আর ভাইয়ার বিয়ে, আর একটা তোমার ভাইয়ার জন্য। এই দেখো কত কথা বলছি, তুমি বসো, আমি রেডি করে দিচ্ছি, বলে দিশাকে রেডি করে নিচে নিয়ে আসলো। বড় মা, আমার কাছে এসো, বসো মা। মিষ্টি, যাও, দিশা বড় মার কাছে গিয়ে বসো। দিশা, ঠিক আছে বলেই দিশা মিষ্টির বড় মার কাছে গিয়ে বসলো। বড় মা, বাহ, আমার আহাদের পাশে বেশ মানাবে, কি বলো তোমরা? মিষ্টির আম্মু, আমারও মনে হয়। বড় মা, দেখি মা, তোমার হাত বলতে হাত নিচে একজোড়া চুড়ি পরিয়ে দিল। সে রামু, নীলুফা টেবিলের খাবার সাজা। নীলুফা, আচ্ছা বলে নীলুফা চলে গেল। মিষ্টি, বড় বাবা আর বাবা, তোমরা আজকে বিয়ের তারিখ ঠিক করো। বাবা, আজকে? মিষ্টি, হ্যাঁ। বড় বাবা, আমারও মনে হয় তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলেই ভালো। বিয়ান, আমার মনে সামনের মাসে 1 তারিখ হলে ভালো হবে। মিষ্টি, 1 তারিখ তো না, এত সময় আমার কাছে নেই। না, 1 তারিখ না, সামনের 15 তারিখই বিয়ে। মামুনি, এত তাড়াতাড়ি কেন? বিয়ের আয়োজন করতে তো সময় লাগবে, তাছাড়া পরশ বাড়িতে নেই। মিষ্টি, নেই তো কি হয়েছে, আমি তো আছি, আর আয়োজন হয়ে যাবে। আমি নিজে সব আয়োজন করব। বিয়েটার সামনে, 15 তারিখ তো, 15 তারিখেই। বড় বাবা, আমার মেয়ে যখন বলেছে তাহলে 15 তারিখে বিয়ে। মামুনি, ঠিক আছে। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে মিষ্টির বাড়ির সবাই চলে যেতেই মিষ্টি, মামুনি, আমি উপরে যাচ্ছি, আর তোমার ছেলেকে ফোন করে জানিয়ে দেব, বলেই নিজের রুমে এসে পরশকে ফোন দিল। পরশ, আমার কথা মনে পড়লো তাহলে? মিষ্টি, কেন মনে পড়বে না, আপনার কথা সবসময় মনে পড়ে। ও, একটা দারুণ খবর দেই। পরশ, কি? মিষ্টি, আপনার বোনের বিয়ে। পরশ, কি, কার সাথে? মিষ্টি, আমার ভাইয়ের সাথে। পরশ, আহাদ? মিষ্টি, হুম, আর সামনের 15 তারিখেই বিয়ে। পরশ, আমাকে ছেড়ে সব ঠিক হয়ে গেল? মিষ্টি, হয়েছে। আপনি খেয়েছেন? আর আপনি আসবেন কবে? পরশ, আমি এক্ষুনি চাইছি তোমার কাছে ছুটে চলে যেতে, কিন্তু এখানে কাজ এখনো শেষ হয়নি, তবে চলে আসবো খুব তাড়াতাড়ি। মিষ্টি, মিষ্টি, হুম। পরশ, আমি তোমার ছাড়া থাকতে পারছি না। মিষ্টি, সামনে তো আমাকে ছাড়াই থাকতে হবে। পরশ, কি বললে? তোমাকে ছাড়া থাকতে হবে মানে? মিষ্টি, তুমি মাঝে মধ্যে এমন সব কথা বলো না। মিষ্টি, আমার ঘুম পাচ্ছে। পরশ, তুমি ঘুমাবে না, আমার সাথে কথা বলবে। মিষ্টি, গুড নাইট, বলেই ফোন কেটে দিল। পরশ, এই মেয়ে, দূর, আমার এখনো ঘুম আসছে না। আর উনি, বউ পেয়েছি একটা আমি, কি করার, আমারই তো বউ, বলে ওই পরশ ঘুমিয়ে পড়ল। 14 তারিখ। মিষ্টি, মামুনি, কোথায় তুমি? আর এই আপনার একটু তাড়াতাড়ি হাত চালান, 12টার মধ্যে সাজানো যেন শেষ হয়। আর নীলুফা, তুই হলুদ বেটেছিস? মামুনি, আর কত করবি? দিশার বিয়ে যেদিন থেকে ঠিক হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত বিয়ের যা যা করার সব তো এক হাতেই করলে। নিজের শরীরটা তো ভালো না তোর। মিষ্টি, কে বলেছে দেখো আমি ঠিক আছি, বলতেই কলিং বেল বাজতে লাগলো। মিষ্টি, আমি দেখছি, বলেই দরজার কাছে গিয়ে দরজা খুলতেই, আপনি? পরশ,
আমি। আমার বোনের বিয়ে আর আমি কাজ নিয়ে পড়ে থাকবো? অসম্ভব। তাই কাজ ফেলে চলে এসেছি। আর একটা কারণ আছে আসার জন্য, কাউকে ছাড়া একটু থাকতে পারছিলাম না। মিষ্টি দূর বলে চলে গেল। পরশ, আম্মু কেমন আছো? আম্মু ভালো, তুই? পরশ, ভালো আম্মু। যার বিয়ে সে কই? আম্মু ঘরে আছে। পরশ, আমি দেখে আসি বলে দিশা রুমের দিকে দেখতেই পরশ মিষ্টির দিকে তাকাতেই দেখলো